দীঘায় যারা বেড়াতে আসেন তাদের অনেকেই, বলা যায় প্রত্যেকেই কিন্তু এই কাজু বাদামের বাগান ঘুরতে আসেন। আসুন আপনাদের দেখাবো এক আশ্চর্যজনক কাজু বাদামের বাগান। আপনাদের দেখাবো এখন কাজু বাদাম বাগান। ঠিক দীঘাতে একটা বড় পার্ক বা বড় বাগান বলতে পারেন, সেখানে অসংখ্য কাজু বাদামের গাছ রয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারের এগ্রিকালচার এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এই কাজু বাদামের বাগান, এবং সেখানে অনেকগুলো কাজু বাদাম গাছ রয়েছে এবং মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন এই কাজু বাদামের গাছ দেখতে। এবং দীঘায় আসলে সকলে কিন্তু এই কাজু বাদামের বাগান দেখতে আসেন। আসুন আপনাদের দেখাবো কাজু বাদামের বাগান। সেও কাজু বাদামের বাগান দেখতে এসছে, কি বলবে মা? আমার তো এখানে খুব ভালো লাগছে, অথচ এটাই দুঃখের বিষয়, কারণ যে গ্রীষ্মকালে কাজু বাদাম হয়, এই বর্ষাকালের সময় এসে দেখছি যে গাছে কাজু বাদাম নেই। তাহলে অপেক্ষা করতে হবে গ্রীষ্মকাল আসা পর্যন্ত। দীঘায় পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এখানে কাজু চাষ হয়। আপনারা দেখছেন যে অসংখ্য কিন্তু কাজু গাছ রয়েছে, এই হচ্ছে কাজু গাছ। কাজু বাদাম চাষ হয় দীঘাতেই এবং অসংখ্য কিন্তু গাছ রয়েছে এবং একটা বড় বাগান, কাজু বাগান, এবং অসংখ্য কাজু বাদাম গাছ রয়েছে। কিন্তু কাজু বাদাম যেহেতু গ্রীষ্মকালীন ফল, এখন কিন্তু আপনাদের দেখাতে পারবো না যে গাছে কাজু বাদাম হয়ে রয়েছে, কিন্তু অসংখ্য গাছ রয়েছে কিন্তু এই কাজু বাগানে। এবং আমি দেখানোর চেষ্টা করব যে একটা হোর্ডিং রয়েছে, কিন্তু সেখানে পুরো কাজু বাদামের ফুল হওয়া থেকে শুরু করে কাজু বাদামের ফল হওয়া সবটা কিন্তু দেখানো রয়েছে। আপনারা দেখুন যে এখানে কিন্তু কাজু বাগান, দীঘার কাজু বাগান, যেখানে বেশ বড় একটা বাগান এবং সেখানে অসংখ্য কাজু বাদামের গাছ রয়েছে। এখন যেহেতু গাছে কাজু বাদাম নেই, তার কারণ হচ্ছে কাজু বাদাম হলো গ্রীষ্মকালীন ফল, গ্রীষ্মকালেই হয়, সেই জন্য এখন কাজু বাদাম গাছে কাজু বাদাম নেই। কিন্তু এখানে অসংখ্য দর্শনার্থী, তারা দীঘার সমুদ্র সৈকত যারা পরিদর্শন করতে আসছেন, দীঘাতে যারা আসছেন, তারা কাজু বাগানে আসছেন করছেন। আপনারা দেখছেন যে কয়েকজন ইতিমধ্যে দর্শনার্থী, আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু এই কাজু বাদামের বাগান দেখতে আসছে।